and then come in here to the Zohar Ahmed Chaudhary cricket stadium. চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নিখাদ ব্যাটিং স্বর্গ। সেখানে টস জয়ী চিটাগাং। ব্যাট করতে নেমে মোহাম্মদ শেহজাদকে নিয়ে শুরুটা মন্দ করেনি ক্যামেরুন ডেলপোর্ট। ওপেনিংয়ে তারা দুজন তোলে 42 রান। সুনীল নারিনের শিকার হয়ে শেহজাদ সাজঘরে ফেরেন ব্যক্তিগত 21 রানে। দুর্দান্ত ফর্মে থাকা ইয়াসির আলী সংগ্রহ এদিন 19। এরপর মুশফিককে নিয়ে দলকে কক্ষপথে রাখেন ডেলপোর্ট। তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক মুশিকে নিয়ে 79 রানের পার্টনারশিপ গড়েন ডেলপোর্ট। 24 বলে 4 বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে 43 করে রাসেলের প্রথম শিকার হন মুশি। এরপর ডেলপোর্ট ও সানাকাকে বিদায় করে হ্যাটট্রিক করেন রাসেল, যা এবারে বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক। শেষ দিকে সিকান্দার রাজা 2 বলে 6 রানে কল্যাণে 5 উইকেটে 174 রান করে চট্টগ্রাম ভাইকিংস। রাসেল 3টি ও নারিন নেন 2 উইকেট। জবাবে 23 রান তুলতেই 3 উইকেট হারিয়ে ফেলে ঢাকা। একে একে বিদায় নেন নারিন, রনি ও মিজানুর। তবে মিজানুরের আউট নিয়ে সমালোচনা হতেই পারে। It's the wicket. The Wales are not off. They're off now, and there's a bit of. নুরুল হাসান সোহানকে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছিল অধিনায়ক সাকিব। 143 স্ট্রাইক রেটে 33 করে আউট হন সোহান। তখন দলের রান 73। দলীয় 139-এ আন্ডে রাসেল আউট হলেও সাকিবের কল্যাণে ম্যাচে ছিল ডায়নামাইটসরা। তবে শুভাগত হোমের পর সাকিবও ব্যক্তিগত 53 রানে আউট হলে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে 163 রানে। 35 রান খরচায় রাহি নেন 3 উইকেট। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে এসে জয়ের দেখা পেল মুশফিক মোসাদ্দেকরা। সঙ্গে বিপিএলে তৃতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল বন্দরনগরীর দলটি। ম্যাচ বক্স 40। শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।